আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি রাত্রে এক গ্লাস মাঠা নিয়ে বসছি খাওয়ার জন্য। তা আমার কাছে মাঠা মুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো রসের মতল আমি মুড়ি দিয়ে গ্লাসের ভিতর করে খাইতে। আমার মেয়ে এসে বলতেছে কি খাইতেছো তুমি? আমি বলতেছি মাঠা। সেটা আবার কি? আমাদের এদিকে মাঠাটা অনেকেই চিনে না, আর আমাদের এদিকে মাঠা ভাষাটা কেউ উচ্চারণই করে না, চিনে তা বুঝবে কিভাবে? তা আমি মাঠা বলছি পরে অবাক হয়ে গেছে, সেটা আবার কি? এই ধরনের খাবার তো কখনো খাইনি। তা আমাদের এদিকে এই জিনিসটা পাওয়া যায় না, তা খাবে কি? এই খাবারটা কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে। এই মাঠাটা কিন্তু আমি অনেক সময় ফোনে ভিডিওতে বানানো দেখি, কিন্তু আজ পর্যন্ত আমার খাওয়া হয় না। আজকে আমি খাইতেছি, তাও আবার মুড়ি দিয়ে। এত ভালো লাগতেছে বলার মতন না। এই মাঠা জিনিসটা কিন্তু গরমের দিনে বেশি চলে, আমাদের এদিকে আবার নেই, চলেও না। আমাদের দিকে লাচ্চির জিনিসটা মানুষ ভালো চিনে, কিন্তু লাচ্চির চেয়ে এই মাঠা খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। মুড়ির বয়মটা নিয়ে আমি একটু বারান্দার কোণে দাঁড়াই, একটা ভাই আসছে, তার সাথে কথা বলতেছি। তাই আমি বললাম যে আপনি দাঁড়ান, আমি ঘর থেকে আসি। বলে কি না শুনে যা, এ বলছে। পরে আমি কোনায় দাঁড়াইছি, আমি মানে একটু ঘুরলা দিছি, পরে কিভাবে যে আমার হাত থেকে মুড়ির বয়মটা পড়ে গেল, অনেক দিনের এই মুড়ির বয়মটা কিভাবে যে ভাঙা গেল। একটু বয়মটা দেখে মনে হয় না যে পুরনো বয়ম, মনে হয় নতুনই আছে। অনেক দিন ধরেই কিন্তু বয়মটা ব্যবহার করতেছি। কিভাবে যে পড়ে যে মুড়িগুলা তো নষ্ট হলোই, তার সাথে বয়মটা ভেঙে গেল। আর এদিকে আমি রান্না করতেছি, রান্না আমার প্রায় শেষ। মূলা দিয়ে ডাল রান্না করলেই হয়ে যায়। মাছ ভাজি রান্না করা হয়ে গেছে। আমার মেয়ে এসে বলতেছে এখনও রান্না হয় নাই। আমি বলতেছি মূলা দিয়ে ডাল রান্না করলেই হয়ে যায়, এইসব আবার মানুষে খায় নাকি? আমি বলতেছি কেন, আমরা কি গরু নাকি মানুষে খায় না? অনেকেই বলে মূলা সবজি খায় না, কিন্তু সুন্দরভাবে রান্না করলে মূলা সবজি যে একবার খাবে, দ্বিতীয়বার সে আবার খাবে। আমরা তো মাছ দিয়ে রান্না করি, মজাই লাগে। আর এদিকে ডাল রান্না করব আজকে মূলা দিয়ে, একেবারে লাউর মতন লাগে। একটু বোঝা যাবে না যে মূলা দিয়ে ডাল রান্না করছি, মনে হবে যে লাউ দিয়ে ডাল খেতেছি। একটু মূলার কোনো গন্ধ পাওয়া যাবে না, এত ভালো লাগে আমার। 2 দিন আগে কিন্তু চক থেকে কলই শাক তুলে আনা হয়েছিল, কিন্তু আজকে সেই কলই শাক রান্না করব। এই জন্য কলই শাক বালতির ভিতরে করে সুন্দর করে ধুয়ে ঝালিতে ঝরা দিয়ে রাখতেছি। কুটার অনেকক্ষণ আগে যদি এরকমভাবে ঝরা দিয়ে রাখি, তাহলে পানি থাকে না শাকের ভিতরে। আর কলই শাকে যদি পানি থাকে, তাহলে কুটার পরে যদি রান্না করতে যাই, ওইটা কিন্তু কেমন জানি লেটা লেটা হয়ে যায়। আর অনেকেই কিন্তু এই কলই শাক কিন্তু অধোয়াই কুচায়, এই পানি থাকবে, রান্না করলে লেটা লেটা হয়ে যাবে দেখে ঝরঝরা হবে না। এই জন্য আমি এই জন্যই অনেকক্ষণ আগে ধুয়ে ঝালিতে ঝরা দিয়ে রাখছি, যে লেটা লেটা না হয়, ঝরঝরা হয় এই জন্য। তাই তো কলই শাক তো আজকে কাটছে আমার বোন। তো প্রথম কাটছে জীবনের, সুন্দরী কাটছে। আমি তো এত সুন্দরও কাটতে পারি না, তাই তো ভাজি করে নিতেছি। তা আমার শাকগুলা কিন্তু পানি ছিল না দেখে এত সুন্দর ঝরঝরা হয়েছে। আর পানি থাকলে কিন্তু শাকগুলা লেটা লেটা হয়ে যেত। আর কলই শাক রান্না করলে কিন্তু লাল করা যাবে না, এমন সবুজ কালার থাকতেই রান্না করে নামাইতে হবে, কিন্তু সেই শাকই অনেক মজা লাগে। কলই শাক তো আমার রান্না করা হয়ে গেছে। এদিকে আমি টমেটো, তারপরে সে আলু উচ্ছি দিয়ে একটা ভাজি করছি। ভাজিটাই যখন বেড়ে নেবো, সেটাও রান্না করা আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সর্ষার ফুল, তারপর রসুন মরিচ দিয়ে আমি ভাইজে নিচ্ছি, এটাও বাইটে নিব। আর তারপরে হচ্ছে দেখি একটা ফেরেলো আসছে তার কাছ থেকে, এই যে আমার মা একটা প্লেট কিনে আনছে। এরকম প্লেট কিন্তু কয়েকটাই আমাদের ঘরে আছে। আগে কিন্তু 100 টাকার এই প্লেটগুলো অনেক বড় পাওয়া গেছে, এখন ছোট পাওয়া যায়, আর মজবুতও কম। তো এই প্লেটটা সুন্দরই নকশা করা, মা কিনছে, তো আমার হাতে দিছে, ধর নিয়ে যা। তা আমি নিয়ে আসলাম, আইনা আমার বোনকে দেখাইতেছি যে এই ধরনের প্লেট তো আমাদের ঘরে আরও আছে না। এই প্লেটকে কী বলে? সাকরখানার প্লেট। প্লেট তো প্লেটই, কিন্তু এই ধরনের প্লেটে সাকরখানার থাল বেশি সাজানো হয়, এই জন্য আমি বলি সাকরখানার প্লেট। তা আমার কথা শুনে ওরা হেসে দিছে, কিন্তু আমাদের ঘরে এই ধরনের প্লেট আরও আছে, এর থেকে বড়ও আছে। মাঝে মাঝে এই ধরনের প্লেট কিন্তু অনেক কাজেই লাগে। দেখা যায় কি, বড় একটা পাতিলে পোলাও রান্না করতেছি, ঢাকনা নেই, এটা দিয়ে কিন্তু ঢাকা যায়, বা মাছ কোটা যায়, সবজি কাটা যায়, অনেক কাজে কিন্তু লাইগা পড়ে। ওই যে মুড়ি পড়ে গেছে না, সেই মুড়ি কিন্তু এখনও উঠানো হয় নাই। এখান থেকে উঠিয়ে ভাবছি গরুর পাতিলে দিব, এখনও দেওয়া হয় নাই। সেগুলো যে বিড়ালে খাইতেছে, আমার মা আসার আগে এইগুলো দিতে হবে, নাহলে আমার মা আবার চিৎকার করবে, রাগ করবে না পায়ের তলায় মুড়ি থাকলে। তো বিড়ালে খাইতেছে, খাক, মুরগি তো খাইতেছে, তারপরে যা থাকে তাই দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আর বড় করব না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।